হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ সেনগুপ্ত। আজ 23শে জানুয়ারি আমাদের দেশের ইতিহাসে একটা বিশেষ দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কম্পিটিটিভ পরীক্ষাতে নেতাজি সুভাষচন্দ্রের ওপর বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। সুতরাং 23শে জানুয়ারিকে আমরা স্মরণ করব নেতাজির তার যে সমস্ত কর্মকাণ্ড আমাদের দেশকে 1947 সালে স্বাধীন করতে সাহায্য করেছিল। নেতাজি সুভাষচন্দ্র থেকে যে ধরনের প্রশ্ন আমরা কম্পিটিটিভ পরীক্ষায় পেয়ে থাকি, তার মধ্যে আমরা প্রথম বলবো, হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। এক্ষেত্রে অ্যান্সার হিসাবে আমরা রাখবো CR দাস বা চিত্তরঞ্জন দাসকে। দ্বিতীয় পয়েন্ট হিসেবে আমরা রাখতে পারি নেতাজির ছদ্মনাম বা নেতাজির সিউডোনিম কী ছিল। নেতাজির ছদ্মনাম হিসাবে আমরা পাই মৌলভী জিয়াউদ্দিন এবং আর একটা পাই অরল্যান্ডো মাজদোতা। এবারে নেতাজির সম্পর্কে আর যে পয়েন্টস আমরা এক্সামের মধ্যে পাই সেটা হলো নেতাজির লেখা বই, তার মধ্যে তার অটোবায়োগ্রাফি, ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি ইন্ডিয়ান স্ট্রাগলকে আমরা বলবো। এছাড়াও তিনি লিখেছিলেন বাংলা ভাষায় একটি বই যার নাম ছিল তরুণের স্বপ্ন। সুতরাং তোমাদের কাছে এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে, ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা বা তরুণের স্বপ্ন এই বইটি কার লেখা ছিল। নেতাজির সম্পর্কে যদি আমরা কর্মকাণ্ড সম্পর্কে দেখি তাহলে দেখব 1919 সালে তিনি ICS পরীক্ষাতে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং সেখানে তিনি 4র্থ স্থান লাভ করেছিলেন পরীক্ষাতে। কিন্তু দেশের কাজের জন্য তিনি এই ICS পোস্টে তিনি যোগদান করেননি এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। তাহলে তোমাদের কাছে এটা একটা প্রশ্ন হিসাবে হবে, হু অফ দ্য ফলোয়িং ন্যাশনালিস্ট লিডার পাস্ট ICS এক্সাম বাট হি ডিড নট জয়েন। তখন আমরা এখানে অ্যান্সার হিসেবে রাখবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর আমরা আর একটা বিষয় এখানে রাখতে পারি, 1928-এ নেতাজি এবং জওহরলাল নেহেরু তারা কংগ্রেসকে বাধ্য করেছিলেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এই ডিমান্ডটা ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরতে, এবং তার জন্য 1928-এ এরা দুজনে মিলে তৈরি করেছিলেন ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ। তাহলে তোমাদের কাছে এই কোশ্চেনটা আসতে পারে, এই ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে পাবো? তার মধ্যে সুভাষচন্দ্র বসু আছেন এবং তার সঙ্গে জওহরলাল নেহেরুও থাকবেন। এরা দুজনে মিলে এটাকে তৈরি করেছিলেন। সুভাষচন্দ্রের উপর আর যে কর্মকাণ্ড আমরা দেখি, 1940-তে আমরা তার সম্পর্কে পাই, তিনি একটা সত্যাগ্রহ মুভমেন্ট করলেন কলকাতাতে, যার নাম ছিল হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ। তোমরা যদি WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে দেখো তাহলে দেখবে এই কোশ্চেনটা এসেছে যে এই 1940 হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ ওয়াজ অর্গানাইজড বাই, তখন আমরা বলবো সুভাষচন্দ্র বসুকে। নেতাজিকে আমরা এইভাবে মনে রাখবো যে এই যে আমাদের পরবর্তী স্বাধীন ভারতবর্ষে যে প্ল্যানিং কমিশন ছিল বা জাতীয় পরিকল্পনাগুলো করা হতো, তার বীজ কিন্তু নেতাজি প্রথম দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। 1938-এর হরিপুরা সেশনের সময় তিনি এবং জওহরলাল নেহেরু এরা দুজনে মিলে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ভবিষ্যতে যে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট সেইটা যাতে ভালোভাবে পরিচালিত করা যায় তার জন্য। কংগ্রেসের তিনি আমরা এইভাবে রাখতে পারি প্রথম সভাপতি যিনি নির্বাচিত হয়েছিলেন। 1939-এ তিনি ত্রিপুরী সেশনে পট্টভি সীতারামাইয়াকে ভোটে পরাজিত করে তিনি কংগ্রেসের সভাপতি হন। এর আগে কংগ্রেসের যত সভা বা এই সমস্ত সেশনগুলো হয়েছিল সেই সেশনে দেখা যেত সভাপতি নির্বাচিত হতেন, কিন্তু সুভাষচন্দ্র প্রথম নির্বাচিত সভাপতি হিসাবে 1939-এ আসেন। আর তার সম্পর্কে আমরা বলতে পারি তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ সরকারকে পরিচালনা করা। তিনি যে আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, সেই আজাদ হিন্দ বাহিনী এবং ফৌজ তারা প্রথম
ব্রিটিশ সরকার বা ব্রিটিশ যে সমস্ত আমাদের এখানে যে সমস্ত সৈন্যরা ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, তাকে সর্বপ্রথম তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে এনকারেজ করেছিলেন। এবং এটাই 1947-এ ভারতের যে স্বাধীনতা 1947-এর 15 আগস্ট হয়েছিল, তার পেছনে নেতাজির এই ইনডাইরেক্ট ভূমিকা আমরা পাই, যেখানে ব্রিটিশরা রিয়েলাইজ করেছিল যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এখন আর ব্রিটিশদের প্রতি লয়াল নয়, সুতরাং ভারতবর্ষে আর তারা কোনোদিনও রুল করতে পারবে না। 35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে।